আচ্ছা, আপনি কি জানেন যে মানুষ আজ দুনিয়ার কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন? তিনি জীবিত অবস্থায় শুনেছিলেন সবচেয়ে তীব্র নিন্দা, অপবাদ ও উপহাস। যে মানুষ নিজের জীবনে দেখিয়েছিলেন ঈশ্বরকে পাওয়ার পথ, সমাজ তাকেই বলেছিল পাগল, অভিনয়কারী, ধর্মদ্রোহী, এমনকি ধনলোভী। আজ আমরা জানব নিন্দার পেছনে প্রকৃত সত্য ও ঐতিহাসিক উৎস, ঠাকুরের নিজের মুখের বাণী সহ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কোনো সাধারণ সাধক ছিলেন না। তার জীবন এক চলমান শাস্ত্র, যেখানে নিন্দা হয়েছে আবার কৃপাও হয়েছে। তার প্রতিটি সমালোচনার মধ্যেই লুকিয়ে আছে শিক্ষা। আজকের ভিডিওতে আমরা দেখব কারা নিন্দা করেছিল, কেন করেছিল ও কোন গ্রন্থে তার প্রমাণ আছে, এবং সবশেষে জানব ঠাকুর এই নিন্দাগুলির মধ্যে দিয়ে আমাদের কি শিক্ষা দিয়েছিলেন। চলুন শুরু করি প্রথম নিন্দা দিয়ে। পাগল গদাধর। শিশু গদাধর ঈশ্বর চিন্তায় এতটাই তন্ময় থাকতেন যে সাধারণ মানুষ তা বুঝতেই পারত না। যার চেতনা আকাশের দিকে, তার কথা মাটির চলা মানুষ বুঝবেই বা কেমন করে। তাই গ্রামের মানুষ তাকে বলতেন, গদাধর পাগল হয়ে গেছে, ঈশ্বর ঈশ্বর করে সব ছেড়ে দিয়েছে। এটি পাওয়া গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী সর্বানন্দ, প্রথম খণ্ড, পঞ্চম অধ্যায়। এছাড়া কথামৃত মহেন্দ্রনাথ গুপ্ত, প্রথম খণ্ড, প্রারম্ভিক বর্ণনা। এছাড়া বলা হয়েছিল, গ্রামের লোকে বলে গদাধর পাগল হয়ে গেছে, কিন্তু ওর পাগলামির মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। এটি পাওয়া গেছে লীলা প্রসঙ্গ, প্রথম খণ্ড। চলুন এবার জানি দ্বিতীয় নিন্দা, অভিনয়কারী ব্রাহ্মণ। ঠাকুরের সমাধি অবস্থা তখনকার সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য লাগত। তাই তারা ভাবতেন এসব নাকি অভিনয়, ও সব সাজানো নাটক, ভক্তদের মুগ্ধ করতে অভিনয় করছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী সর্বানন্দ, দ্বিতীয় খণ্ড, প্রথম অধ্যায়। ঠাকুর বলেছিলেন, লোকেরা বলে আমি অভিনয় করি, তারা জানে না তখন আমি আর শরীর চেতনায় থাকি না। এই কথা পাওয়া গেছে কথামৃত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 136তম। এবার আসি তৃতীয় নিন্দায়, মেয়েদের সঙ্গে ধর্মাচরণ নিয়ে নিন্দা। ঠাকুর নারীর মধ্যে দেখতেন দেবীর রূপ, কিন্তু যাদের দৃষ্টি অশুভ তারা অন্যের পবিত্রতাও চোখে দেখতে পায় না। সে সময় নিন্দে করত, ও নারী সঙ্গী নিয়ে ধর্মভ্রষ্ট কাজ করছে। এটির উৎস লীলা প্রসঙ্গ, দ্বিতীয় খণ্ড, মাতৃভাব সাধনা। ঠাকুর বলতেন, মানুষ বলে আমি মেয়েদের সঙ্গে থাকি, তারা বুঝতে পারে না আমি তাদের মধ্যে মাকে দেখি। এটি পাওয়া গেছে কথামৃত, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 42তম। এবার আসি চতুর্থ নিন্দা, ধর্মদ্রোহী ও সব ধর্ম এক করে ফেলার অভিযোগ। সমাজ তখন বিভাজন চায়, ঠাকুর বলতেন ঐক্য। তাই তাকে বলা হলো ধর্মদ্রোহী। সেই সময় নিন্দা করত, হিন্দু হয়েও মুসলমানের ধর্ম মানে, ও ধর্মদ্রোহী। এই উৎস পাওয়া গেছে লীলা প্রসঙ্গ, খণ্ড তৃতীয়। ঠাকুর বলতেন, তারা বলে আমি ধর্মদ্রোহী,
কিন্তু আমি দেখেছি সব পথেই তিনি আছেন। এই উৎস কথামৃত ৩য় খণ্ড, পৃষ্ঠা ৭৮তম। শুনতে শুনতে চলে এলাম পঞ্চম নিন্দায়। অশিক্ষিত পুরোহিত বলে অবজ্ঞা। ঠাকুর পড়াশোনা কম করলেও অন্তরে শিক্ষায় ছিলেন মহাবিত্তবান, কিন্তু পণ্ডিত সমাজের চোখে তার জ্ঞান ধরা পড়ত না। লোকে নিন্দা করত, ও তো ব্যাকরণ জানে না, বেদ জানে না, অথচ বড় বড় কথা বলে। এর উৎস পাওয়া যায় লীলা প্রসঙ্গ, খণ্ড ২, অধ্যায় ৬। ঠাকুর বলতেন, ওরা আমাকে বলে আমি অশিক্ষিত, কিন্তু ঈশ্বরের দেখা পাওয়া কি পড়াশোনার উপর নির্ভর করে? এই কথার উৎস কথামৃত ২য় খণ্ড, পৃষ্ঠা ৯৯তম। এবার জানব ষষ্ঠ নিন্দা, ব্রহ্ম সমাজ ও বুদ্ধিজীবীদের বিরোধিতা। যেখানে জ্ঞানী বলে যুক্তি, সেখানে ঠাকুর বলতেন সরাসরি অভিজ্ঞতা। আর সেই জন্যই অনেক বুদ্ধিজীবী তাকে উপহাস করতেন। সেই সময় তাকে নিন্দা করা হতো, ও পুরানো যুগের মূর্তি পূজারী, যুক্তিহীন মানুষ। এই কথার উৎস লীলা প্রসঙ্গ, খণ্ড ৩। ঠাকুর বলতেন, ব্রাহ্মণরা আগে হাসত, পরে আমার কাছে এসে কাঁদল। এই কথা লেখা আছে কথামৃতে, খণ্ড ৪, পৃষ্ঠা ৪৫। সপ্তম নিন্দা, মন্দিরে সম্পত্তি ভোগ নিয়ে সন্দেহ। যেখানে সম্পূর্ণ নির্লোভ একজন সাধক, সেখানেও সমাজ সন্দেহের তীর ছুঁড়তে পিছুপা হয়নি। নিন্দা করতেন গদাধর মন্দিরের ধন ভোগ করে। এই কথা পাওয়া যায় লীলা প্রসঙ্গ, খণ্ড ২, অধ্যায় ৩। ঠাকুর বলতেন, আমি তো টাকা ছুঁতেও পারি না, মনে হয় যেন অগ্নি। এই কথা পাওয়া গেছে কথামৃতে, খণ্ড ২, পৃষ্ঠা ৬৪তম। চলুন এবারে আমরা জানব এইসব নিন্দা শোনার পর ঠাকুরের প্রতিক্রিয়া কি ছিল। ঠাকুর নিন্দাকে কৃপা হিসাবে দেখতেন, এটাই তার মহত্ব। যারা অপমান করে তারাও শেষমেশ তার পায়ে আশ্রয় নিয়েছে। ঠাকুরের বাণী, যতক্ষণ না কেউ নিন্দা করছে, বুঝবে কাজের ফল হচ্ছে না। ঈশ্বরের পথে চললে দুনিয়া নিন্দা করবেই, ওটাই তার কৃপা। বন্ধুগণ, সবশেষে ঠাকুরের জীবনের এই নিন্দাগুলো আমাদের শেখায়, সত্য পথ কখনো সহজ হয় না। যে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য এগিয়ে চলেন, সমাজ তাকে প্রথমে ভুল বোঝে, পরে মানে এবং শেষে পূজা করে। আমাদের জীবনে কেউ নিন্দা করলে মনে রাখবেন, এ পথ ঠাকুরও হেঁটেছেন, আর তিনি রেখে গেছেন তার মূল্যবান বাণী। ঈশ্বরের পথে চললে দুনিয়া নিন্দা করবেই, ওটাই তার কৃপা। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলটিকে এখনও অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।